দুঃখ যখন পাই তোমার কাছে যাই, সান্ত্বনা নিতে তোমার আশীষ নিতে, ভুল করি না পাছে। প্রিয় শ্রোতা বন্ধু, খ্রিস্টীয় শুভেচ্ছা জানাই। গতকাল আমরা দেখেছিলাম ধার্মিকতার প্রাপ্যতা। আজকে তৃতীয় বিষয় দেখব, যেটা হচ্ছে ঈশ্বরের ধার্মিকতার পদ্ধতি। রোমীয় তার 10 অধ্যায় 9-10 পদে লেখা আছে, কারণ তুমি যদি মুখে যিশুকে প্রভু বলিয়া স্বীকার করো এবং হৃদয়ে বিশ্বাস করো যে ঈশ্বর তাহাকে মৃতগণের মধ্য হইতে উত্থাপন করিয়াছেন, তবে পরিত্রাণ পাইবে। কারণ লোকে হৃদয়ে বিশ্বাস করে ধার্মিকতার জন্য এবং মুখে স্বীকার করে পরিত্রাণের জন্য। কেউ কেউ রোমীয় 10 অধ্যায় 10 পদের ভিত্তিতে মৌখিক স্বীকারোক্তিকে পরিত্রাণের শর্ত বানিয়েছেন। কারণ মানুষ হৃদয় দিয়ে ধার্মিকতার প্রতি বিশ্বাস করে এবং মুখে স্বীকার করে পরিত্রাণ পাওয়ার জন্য। বাইবেল অবশ্যই এই সীমাবদ্ধতা আরোপ করে না। পৌল স্পষ্টতই তিনি জানিয়েছেন, বিশেষ করে যাকবের 2 অধ্যায় 20 পদে পাওয়া একই সত্যের উপরে জোর দিয়েছিলেন। যেমন লেখা আছে, কিন্তু হে অসার মনুষ্য, তুমি কি জানিতে চাও যে কর্মবিহীন বিশ্বাস কোনো কাজের নয়? অর্থাৎ একজন ব্যক্তির হৃদয়ে যদি প্রকৃতভাবে খ্রিস্ট অধিকার পেয়ে থাকেন, তাহলে অবশ্যই সেটি তাকে এক স্বীকারোক্তির দিকে নিয়ে যাবে এবং যীশু খ্রিস্টকে নিজের মুখে স্বীকার করবে। খ্রিস্টের জন্য যে ফল, সেটাই তার পরিত্রাণকে প্রমাণ করে। মথি তার 10 অধ্যায় 32 পদে লেখা আছে, যে কেউ মনুষ্যদের সাক্ষাতে আমাকে স্বীকার করে, আমিও আপন স্বর্গস্থ পিতার সাক্ষাতে তাহাকে স্বীকার করিব। যীশু একবার ফরিসীদের উদ্দেশ্যে বলেছেন, হে সর্পের বংশেরা, তোমরা মন্দ হইয়া কেমন করিয়া ভালো কথা কহিতে পারো? কেননা হৃদয় হইতে যা ছাপিয়া ওঠে, মুখ তাহাই বলে। এই একই কথা যা লুক 12 অধ্যায় 8, যোহনের 12 অধ্যায় 42 থেকে 48 পদেও পাঠ করি। তাই ধার্মিকতার পদ্ধতি হচ্ছে খ্রিস্টেতে বিশ্বাস। পৌল তিনি যিহুদি বিশ্বাসীদের উদ্দেশ্যে স্পষ্টতই জানিয়েছেন, খ্রিস্টে বিশ্বাস স্থাপন করলে প্রকৃত ধার্মিকতা পাওয়া যায়। চতুর্থ, ধার্মিকতার সুযোগ, যা রোমীয় 10 অধ্যায় 11 থেকে 13 পদে লেখা আছে, কেননা শাস্ত্র বলে, যে কেহ তাহার উপরে বিশ্বাস করে সে লজ্জিত হইবে না, কেননা যে কেহ প্রভুর নামে ডাকে সে পরিত্রাণ পাইবে, যে কেহ তাহাকে ডাকবে সে পরিত্রাণ পাবে। পৌল পূর্বেই বলেছিলেন, সকল মানুষ হারিয়ে গেছে, কিন্তু একটি আশা রয়েছে। যে কোনো ব্যক্তি, গ্রিক, যিহুদি বা পরজাতি বা যে কেউ হোক না কেন, যদি প্রভু যিশুতে বিশ্বাস স্থাপন করে, সে রক্ষা পাবে। যদিও এই পদটি নিয়ে বিভিন্ন ঈশ্বরের দাসেরা ভিন্ন ভিন্ন মত পোষণ করে থাকেন, কিন্তু অবশ্যই এটা ঠিক যে প্রকাশিত বাক্য 20 অধ্যায় 15 পদ বলে, যে কাহারও নাম জীবন পুস্তকে লিখিত পাওয়া গেল না, সে অগ্নিহ্রদে নিক্ষিপ্ত হইল। অতএব ঈশ্বর এখনও আমাদের সুযোগ দিয়েছেন যিশুতে বিশ্বাস করে ধার্মিক হবার জন্য। যদি ইসরায়েল জাতি, যারা প্রভু যিশুর নিজের ছিল, তারা যদি প্রভু যিশু গ্রহণ করে নিত, তাহলে আমাদের কাছে আর সুযোগ থাকতো না পরিত্রাণ পাওয়ার। যেহেতু ইসরায়েল তাকে প্রত্যাখ্যান করেছিল, তাই আমাদের কাছে পরিত্রাণের দরজা খুলে দেওয়া হয়েছে। বর্তমানে যেমন আমরা যিশুকে পরিত্রাতা রূপে গ্রহণ করেছি, তদ্রূপ যিহুদিদেরও কাছে আরও উদ্ধারের দরজা খোলা আছে। তারা যিশুকে ডাকতে পারে পরিত্রাণ পাওয়ার জন্য। প্রিয়, আজ প্রশ্ন, কিন্তু আমাদের নিকটে পরিত্রাণের দরজা খোলা আছে, আমরা কি যিশুকে গ্রহণ করেছি? লেখা আছে, এমন মহৎ পরিত্রাণ অবহেলা করিলে আমরা কি প্রকারে রক্ষা পাইব? 5 নম্বর হচ্ছে ধার্মিকতার উপস্থাপনা, যা রোমীয় তার 10 অধ্যায় 14-15 পদে লেখা আছে। এই শাস্ত্রাংশগুলি সুসমাচার গ্রহণের প্রয়োজনীয়তা প্রদর্শন করার জন্য একটি সুন্দর
ছোট্ট বক্তৃতা যা সকলের জন্য, সকলের উদ্দেশ্যে। অন্য কথায়, বিশ্ব এই প্রচারের দাবি করে এবং ঈশ্বরের সাথে পুনর্মিলনের আহ্বান জানায়। যেহেতু খ্রিস্টের মাধ্যমে পরিত্রাণ সকলের জন্য প্রদান করা হয়েছে, তাই এটি সকল মানুষের নিকটে ঘোষণা করার আবশ্যক। সাধু পৌল এখানে জগতের কাছে প্রচার করার জন্য ঈশ্বরের কর্মসূচি ছোট করে বর্ণনা করেছেন। এর 5টি ধাপ লক্ষ্য করতে পারি। প্রথমত, পরিত্রাণ পেতে হলে একজন পাপীকে অবশ্যই প্রভু যিশুকে ডাকতে হবে। দ্বিতীয়ত, প্রভুকে ডাকতে হলে তার উপর বিশ্বাস করতে হবে। তৃতীয়ত, বিশ্বাস করতে হলে তাকে অবশ্যই শ্রবণ করতে হবে। 4 নম্বর, শ্রবণ করতে হলে অবশ্যই একজন প্রচারক থাকতে হবে। এটা কিন্তু যে কোনো ধরনের প্রচার, মানে পত্রিকা বিলি, রেডিওতে সম্প্রচার, যে কোনো যানবাহনে গিয়ে সংবাদ ছড়ানো এবং ব্যক্তিগতভাবে অন্য একজনকে যিশুর বিষয়ে বলে শোনানো। এবং 5 নম্বর, প্রচার করতে হলে পাঠাতে হবে। ঈশ্বর নিজেই প্রচারক পাঠিয়েছিলেন, যেমন যেশায়া 6 অধ্যায় 8 পদ, 52 অধ্যায় 7 পদে বলা হয়েছে, যারা সুসমাচার প্রচার করে তাদের চরণ কেমন শোভা পায়। তাই রোমীয় 10 অধ্যায় 15 পদ বলতে চেয়েছেন গ্রিক শব্দে, যারা মঙ্গলের সুসমাচার প্রচার করে তাদের চরণ শুধু শোভা পায় তা নয়, কিন্তু আধ্যাত্মিক পরিপক্কতা ঘটে। প্রভুর জন্য সাক্ষ্য দিলে আমরা এক পরিপক্ক বিশ্বাসীতে পরিণত হতে পারি। প্রভু তিনি তার বাক্যে আমাদের আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই যে তুমি আজকেও এই ধার্মিকতার উপস্থাপনা এবং তার সত্যতা, ধার্মিকতার পদ্ধতি এবং ধার্মিকতার সুযোগ সম্বন্ধে আমাদের শিখিয়েছ। আমাদের অনুগ্রহ দাও তার জীবনে লাভ করতে। প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমেন। ডাকলে তুমি সাড়া দাও, ডাকলে তুমি সাড়া দাও, ভয় কি আমার আছে?